উপস্থিত অধ্যকার ঢাকা জাতীয় প্রেস ক্লাব মৌলানা মোহাম্মদ আকরাম খান হলে আয়োজিত ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি কনফারেন্স 2026 ব্যবস্থাপনায় আঞ্জুমানে কাদিয়া চিশতিয়া আজিজিয়া কেন্দ্র পরিষদ আহ্বায়ক সিফাতুল জামিয়া গাউসিয়া মুইনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ শাহজাদা আল্লামা আবু ফরাহ মোহাম্মদ ফরিদউদ্দিন হুজুর মুদাজিল্লাহুল আলী সাজ্জাদুন সিং দরবার আজিজিয়া আলিয়া শরীফ আজকে উপস্থিত আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মানবর চেয়ারম্যান মহোদয় সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম পীর মাশায়েখ এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ মুহাদ্দিস মহোদয়গণ এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্ভীক সৈনিকবৃন্দ, একটি গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ একটি আয়োজন। এখানে যারা উপস্থিত আছেন সবাই আমার চাইতে দক্ষ যোগ্য। আমি আসলে বক্তব্যের জন্য প্রস্তুত ছিলাম না, যেহেতু এখানে অনেক উলামায়ে কেরাম এখানে এসেছেন। আর বিশেষ কথা হলো আমিও অনেক দূর থেকে এসেছি, আসার প্রয়োজন মনে করেছি। আর বিশেষ করে আমার পূর্বে যে উলামায়ে কেরামগণ যে বক্তব্য রেখেছেন, অবশ্যই বক্তব্যগুলোকে আমরা যেন শুধু ঘটনা হিসাবে জানা হিসাবে নয়, আমরা যেন চেতনা হিসেবে হৃদয়ে ধারণ করি। এই বিষয়টা আমাদেরকে অনুধাবন করতে হবে এবং আমরা যেন আজকে এই আলোচনাগুলোর গুরুত্ব আমরা যেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারি। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কনফারেন্স এটা যুগের অত্যন্ত গুরুত্বপূর্ণ চাহিদা। কারণ আমাদের সমাজে এক এক সময় এক একটা নাম দিয়ে দিয়ে বিভিন্ন অপশক্তিগুলো আমাদের ঈমান, আমাদের নৈতিকতাকে হরণ করার জন্য চেষ্টা করে। এর মধ্যে দেখবেন, যদি একটু খেয়াল করি, কেউ কেউ নাম রাখেন আহলে হাদিস, কেউ নাম রাখেন লামাযহাবী, কেউ নাম রাখেন সালাফি। এই নামগুলো ইসলামের মাঝে অনেক বিভক্তি সৃষ্টি করেছে। যেন ইসলামে কোনো বিভক্তি না হয়, সত্যিকার অর্থে কোরআন সুন্নাহর আলোকে ইসলামের সঠিক যে রূপরেখাগুলো ইমামগণ আমাদেরকে দিয়ে গিয়েছেন, কোরআন সুন্নাহর আলোকে যা আমরা পেয়েছি, ধারণ করে এসেছি, এই বিষয়গুলো যেন আমরা আমাদের মাঝে ধারণ করে আমরা এটা ছড়াই দিতে পারি। আর অপশক্তির মোকাবেলায় আমরা যেন দালিলিক লড়াই যেন আমরা করতে পারি, সেই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি তো একজন তাবিঈ ছিলেন। তিনি কি ছিলেন? তাবিঈ ছিলেন। এবং তিনি আমাদের মাযহাবের ইমাম, যার নাম নুমান ইবনে সাবিত রহমতুল্লাহ আলাইহি। তিনি ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তিনি 4 জন সাহাবীর সাথে ওনার সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লামা মোল্লা আলী করি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন 8 জন সাহাবীর সাথে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাক্ষাৎ হয়েছে। তিনি 50,000 হাদিস তার মুখস্থ ছিল। তিনি তার জীবনে 50 বার হজ এবং উমরা পালন করেছেন। তিনি জীবনে শেষ হজ এবং উমরা যখন পালন করেছেন, তিনি খানায়ে কাবা শরীফের সামনে গিয়েছেন। তিনি গিয়ে সেখানে 2 রাকাত নামাজ পড়েছেন। সেখানে তিনি প্রথম রাকাতে 15 পারা কোরআন পড়েছেন, দ্বিতীয় রাকাতেও তিনি 15 পারা কোরআন পড়েছেন, অর্থাৎ 1 খতম কোরআন দিয়ে তিনি সেখানে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। তিনি দৈনিক 1 খতম কোরআন পড়তেন। রমজান মাস যখন আসতো, তিনি 60টি কোরআন খতম দিতেন। ওনার উস্তাদের সংখ্যা 400। 40 জন প্রখ্যাত আলেমদেরকে নিয়ে তিনি একটি ফতোয়া বোর্ড করেছিলেন, মাজালিসুল ফিকহ। এখানে কোরআন সুন্নাহর আলোকে যে সমস্ত সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো তিনি দৃঢ়তার সাথে সমাধান করে আমাদের জন্য দ্বীনকে সহজ করে দিয়েছিলেন। তিনি ইমাম আজম আবু হানিফা। তো তিনি 100 বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন। সুবহানাল্লাহ। তো এই যে একজন সুমহান ব্যক্তির বিপরীতে যখন এই ধ্বংস মৌলবীগুলো কথা বলে, যার এত অভিজ্ঞতা, যিনি একজন মুজতাহিদ, যিনি একজন তাবী, যিনি মাযহাবের ইমাম, তো সেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে যখন কেউ অবস্থান করে, তখন আমাদের কিন্তু আর ঘরে বসে থাকার সময় নাই। যারা আমাদের বিপরীতে, তারা কিন্তু মাযহাব মানে না। মাযহাব শুনলে তাদের গায়ে আগুন ধরে। তারা উদ্ধৃতি দেয় কি, যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, ইদা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, যখন হাদিস যখন সহিহ হবে, সেই হাদিসটাই হলো আমার মাযহাব।
এটার উপরে ডিপেন্ডস করে বলতেছেন, মানুষদেরকে নিরুৎসাহিত করতেছেন যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তো মাযহাবের কথা বলেন নাই, সহিহ হাদিসের কথা বলেছেন। তো এই সমস্ত বিষয়াদিগুলো কিভাবে আমরা ফেস করব, কিভাবে মোকাবেলা করব? কখনো কখনো কোরআন কারীমের মধ্যে অনেক আয়াত থাকে, যে আয়াতগুলোর নিরসন করতে গেলে আমাদেরকে হাদিসের উপরে আমাদেরকে দৃষ্টি নিবন্ধ করতে হবে। সেই হাদিসের আলোকে কিন্তু ইমামগণ আমাদেরকে দিন বোঝাটাকে সহজ করে দিয়েছেন। মাযহাব কঠিন বিষয় না, মাযহাব হলো দিন সহজতার একটি পদ্ধতি, মাযহাব পথ, তাকলিদ অনুসরণ। তো সেই জন্য এই বিষয়গুলোকে আমরা যেন অত্যন্ত গুরুত্বের সাথে যেন দেখি। আমি ওই দিনও চিটাগাং একটা মাহফিল বলেছিলাম, এখানে আমাদের আকাবের মহোদয়গণ এসেছেন। আমি বলেছিলাম যে আমাদের মিডিয়া যারা আছেন, মিডিয়াগুলো যেন অন্তত আকাবেরদের কাছে যান, আমরা যেন আকাবেরদের কাছে গিয়ে যেন আমরা যেন বলি যে বিষয়ভিত্তিক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য, আমরা যেন এই আলোচনাগুলো যেন ছড়াই দিতে পারি। আমাদের এক একজন হাসতি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়ার পর তো আর ব্যাখ্যা বিশ্লেষণ আমরা পাবো না। আল্লাহ হায়াত দারাজ করুক সবাইকে। কিন্তু এই বিষয়গুলো যদি তালিক ভাবে যদি অনলাইনে থাকে, আমরা গুগল থেকে শুরু করে ইনস্টাগ্রাম থেকে শুরু করে বিভিন্ন যতগুলো কার্যক্রম আছে অনলাইনে প্ল্যাটফর্ম গুলোকে আমরা বিষয়ভিত্তিক বিষয়গুলোকে ছড়াই দিতে হবে। এই জন্য আমরা আকাবেদের কাছ থেকে আমরা যেন এগুলো সংগ্রহ করি এবং বিষয়ভিত্তিক আলোচনা করে মাযহাবের গুরুত্ব যেন আমরা তুলে ধরতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে, আমরা আজ কিন্তু বিচ্ছিন্ন নয়। আমাদের একজন প্রখ্যাত আলোচক তিনি বলেছিলেন যে ওনার সংখ্যায় অত্যন্ত নগণ্য, এরপর তারা এগিয়ে যাচ্ছে কেন? একমাত্র তারা দ্রুততার সাথে, মানে চালাকি করে অনলাইনটাকে ব্যবহার করে। ঘরের কোনায় বসে গ্রিন স্ক্রিন লাগিয়ে খানায় খাবার ছবি পিছন দিয়ে লাগিয়ে একটা বড় একটা ভিডিও ছেড়ে দিল, আর পাবলিক এটা খেয়ে মনে মনে ভাবলো যে সুন্দর আলোচনা করেছে। এই জন্য মাঠে তাদের অবস্থান নাই। আমরা মাঠে মানুষও বেশি, লোকও বেশি, প্রতিবাদের সংকটে দুর্যোগে আমরা মাঠে কাজ করি। তা আমরা মাঠে ময়দানে দেশ এবং ধর্ম দুইটা জায়গায় যেহেতু আমরা সংখ্যায় বেশি, তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো? সেই জন্য আমাদেরকে এখন বিভিন্ন ইস্যুতে রাজপথে কথা বলতে হবে। বিভিন্ন অপবাদের বিপরীত আমাদেরকে সঠিকভাবে আমাদের দলিলগুলো অনলাইনে তুলে ধরতে হবে। সে আশাবাদ ব্যক্ত রেখে আমার অগোচর আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।